আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মসজিদে নববীর জুমার খুতবার অনুবাদ শুনবার জন্যে। আমি শেখ সাঈদ বিন আব্দুর রশিদ। তারিখ হচ্ছে 7ই নভেম্বর 2025 ইংরেজি, 16ই জমাদিউল আউয়াল 1447 হিজরি। যিনি খুতবাটি মসজিদে নববীতে প্রদান করেছেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ ডক্টর আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে কবর আখিরাতের প্রথম ধাপ। আমাদের একটি জীবন আছে মৃত্যুর পরে, সেটা হচ্ছে পরকালীন জীবন। যে জীবনের একটি শুরু আছে কিন্তু শেষ নেই, অনন্তকালের একটি জীবন, যে জীবনে আমাদের সবাইকে সম্মুখীন হতে হবে, সেটা হচ্ছে আখিরাতের জীবন। আর সেই আখিরাতের জীবনে প্রবেশ করতে হয় মৃত্যুর মাধ্যমে। সম্মানিত খতিব সাহেব এই সম্পর্কে এত সুন্দর করে আলোচনা করেছেন। তিনি মৃত্যু সম্পর্কে কথা বলেছেন, এরপরে কবরের জীবন সম্পর্কে কথা বলেছেন, কবরের আযাব থেকে মুক্তির জন্য আশ্রয় প্রার্থনা করতে বলেছেন এবং কিভাবে আমরা মুক্তি পেতে পারি সেই পথ নির্দেশিকাও তিনি দেখিয়েছেন। খুতবাটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক চমৎকার। বিশেষ করে এটা ইমানি একটি বিষয় এবং এটা যে কোনো কঠিন হৃদয়কে দুর্বল করতে পারে, এমন একটি বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তাহলে চলুন আমরা সম্মানিত খতিব সাহেবের যে বক্তব্য তা থেকে আমরা শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন করবার তৌফিক দান করেন, যার মাধ্যমে আমরা সবাই পৃথিবীর যে যেখানে আছেন আমাদের প্রিয় ভাই বোনেরা সবাই যেন উপকৃত হতে পারেন, আমরা যেন আখিরাতমুখী হতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত খতিব সাহেব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরতে বলেছেন। আর ইসলামের মধ্যে রয়েছে ঈমান। ঈমান অবশ্যই আনতে হবে এবং ঈমানকে বাস্তবায়ন করতে হবে। ঈমানের যতগুলো বিষয় আছে তা হচ্ছে 6টি বিষয়। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে আখিরাতের প্রতি ঈমান আনা। আর আখিরাতের ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুর পরের জীবন সম্পর্কে তথা কবরের ফিতনা সম্পর্কে, আযাব সম্পর্কে, পরীক্ষা সম্পর্কে, এমনকি কবরের নিয়ামত সম্পর্কে তিনি যে সংবাদগুলো দিয়েছেন সেগুলো আমাদের জীবনে বিশ্বাস করা। কবরের জীবন থেকে নিয়ে সেই পুনরুত্থিত দিবস পর্যন্ত তথা কিয়ামত দিবস পর্যন্ত যে সময়কাল কবরের জীবনে কাটাতে হবে, এই ব্যাপারে যেই তথ্যগুলো এসেছে বিশুদ্ধ বর্ণনায় সেগুলো অবশ্যই আমরা বিশ্বাস করবো ইনশাআল্লাহ। আর এই পৃথিবী থেকে কবরের জীবনে স্থানান্তরিত হওয়ার সর্বপ্রথম ধাপ হচ্ছে মৃত্যু। আমাদের মৃত্যু সবার জীবনে আসবে, কে মুমিন আর কে কাফের এটা বিষয় নয়, মৃত্যু সবার জীবনে আসবে। মুমিনদের জীবনে যখন মৃত্যু আসে তখন তাদের অবস্থাটা কেমন হয়, আর কাফেরদের জীবনে যখন মৃত্যু আসে তখন তাদের অবস্থা কেমন হয়, অর্থাৎ রূহ কিভাবে কবজ করা হয় সেটা নিয়েই তিনি বলেছেন যে একজন মুমিনের কাছে একদল ফেরেশতা আগমন করেন আর তাদের চেহারা খুবই সাদা, এমনকি তাদের চেহারা সূর্যের মতো। আলহামদুলিল্লাহ, এত সুন্দর সুদর্শন একদল ফেরেশতা আগমন করেন যে কোনো মুমিন বান্দার মৃত্যুর সময়, এবং তাদের কাছে থাকে জান্নাতের কাফন এবং সুগন্ধি। আলহামদুলিল্লাহ, তারা সবাই ওই মুমিন বান্দার কাছে বসে যান। আর এত সংখ্যক তারা থাকেন যতটুকু মাদ্দাল বাসর, ওই ব্যক্তির দৃষ্টি দূরে যায় ততটুকু পরিমাণ তারা একত্রিত হন, এত বেশি ফেরেশতা একত্রিত হন। এরপরে মালাকুল মউত আসেন, তিনি ওই ব্যক্তিটির মাথার নিকটে বসে বলতে থাকেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে যাও আল্লাহ তাআলার ক্ষমার দিকে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে। তখন আত্মাটি খুব সহজেই বের হয়ে যায়, যেমনটি চামড়ার পাত্রের
মুখ থেকে যদি পানির ফোঁটা ফোঁটা পানি পড়ে ওইরকম সহজে ওই জানটি ওই মালাকুল মউতের কাছে চলে আসে। তাহলে এটা হচ্ছে মুমিন বান্দার মৃত্যুর অবস্থা। কত সম্মানের সহিত তাকে মৃত্যু দেওয়া হয় এবং তাকে সম্বোধন করা হয়, তুমি পবিত্র আত্মা, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। অপরদিকে কাফেরদের অবস্থা হচ্ছে এই, তার কাছেও আকাশ থেকে একদল ফেরেশতা অবতরণ করেন এবং তাদের চেহারা হচ্ছে খুবই কুৎসিত কালো চেহারা। তাদের সাথে থেকে মোটা ও খসখসে কাপড়, অর্থাৎ তাদের কাছে কোনো কাফন থাকে না, সুগন্ধি থাকে না, মোটা খসখসে কাপড়। এরপরে তারা ওই মৃত ব্যক্তির পাশে বসে যান অনেক সংখ্যক, মাদ্দাল বাসর, দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততটুক। এরপর মালাকুল মাউত এসে তার মাথা নিকটে বসে তাকে বলে, আইয়াতুহা নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, তুই বের হয়ে যা, ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাবিন, আল্লাহর ক্রোধ এবং শাস্তির দিকে তুই বের হয়ে যা। তখন ওই আত্মাটি শরীরের ভিতরে লুকিয়ে যায়, শরীরের মধ্যে মানে সম্পূর্ণ দেহের মধ্যে ছড়িয়ে পড়ে আত্মাটি। তখন তাকে বের করা হয় কিভাবে? কঠিনভাবে বের করা হয় তাকে। ওই যে ভেজা, একদম ভেজা পশম বা উলের মধ্যে মানে কাটা বিশিষ্ট লোহার শিক টেনে বের করা হয়। তাহলে কোনো ভিজা পশম, ভিজা উলের মধ্যে যদি এরকম কাঁটাযুক্ত মানে কাঁটা বিশিষ্ট লোহা ঢুকানো থাকে, এখন ওই শিকটাকে, ওই শিক ওখান থেকে মানে বের করতে কেমন লাগবে, কত কঠিন, কত কষ্ট, এরকম কষ্ট দিয়ে তার রূহটা বের করা হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অতএব যখন মালাকুল মউত আসেন, শরীরের রূহ যখন মানে বের করা হয়, তখন কি হয়, একজন মুমিন বান্দা ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ, তখন সে দুনিয়ার যে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, এটা থেকে সে আরাম পায় আর আল্লাহর রহমতের দিকে ওই আত্মাটি, ওই রূহ ফিরে যায়। আলহামদুলিল্লাহ। আর একজন অপবিত্র ব্যক্তি, কাফের মুশরিক অপবিত্র ব্যক্তি, সে ওই ব্যক্তির কাছ থেকে ইয়াস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ, ওই ব্যক্তির কাছ থেকে, ওই পাপিষ্ঠ ব্যক্তির অনিষ্টতা থেকে মানুষ এবং রাষ্ট্র আরাম পায়, মুক্তি পায়। এমনকি চতুষ্পদ জন্তু ও বৃক্ষও তার অনিষ্টতা থেকে আরাম পায়। তাহলে দেখেন, মুমিন বান্দা যদি মারা যায় দুনিয়া থেকে, সে কষ্ট থেকে মুক্তি পায় আর আল্লাহর রহমতের দিকে ফিরে যায়। আর এইদিকে এই এই বেঈমান, এই অপরাধী, এই ব্যক্তির যদি মারা যায়, তার কাছ থেকে মুক্তি পায় সাধারণ জনগণ, মুসলমান সবাই, এবং পুরো রাষ্ট্র মুক্তি পায়, চতুষ্পদ জন্তু, এমনকি বৃক্ষরাও। সুবহানাল্লাহ, কত মানে কঠিন কথা বলা হয়েছে। এজন্য অপরাধী হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরপরে একটা দীর্ঘ জীবনের দিকে মানুষ পদার্পণ করে মৃত্যুর মাধ্যমে। আর মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় হায়াতুল বারজাখ, যেটা হচ্ছে দুনিয়া এবং কিয়ামতের মধ্যখানে জীবন। এই হায়াতুল বারজাখ, এটা এমন একটা জীবন, এটাই হলো আখিরাতের সর্বপ্রথম জীবন। আর এখানে যখন একজন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তাকে দাফন করে যখন সবাই ফিরে আসে আপনজন, তখন তাদের জুতার আওয়াজ এই মৃত ব্যক্তি শুনতে পায়। সুবহানাল্লাহ। এতটুকু জ্ঞান তাকে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। কবরে রাখার পর আমরা জানি তাকে প্রশ্ন করা হয়, মার রব্বুক ওমা দীনুক ওমান নবিয়ুক। এই প্রশ্নের জবাব কিন্তু সবাই দিতে পারে না। আল্লাহ যাকে সাহায্য করেন সেই জবাব দিতে পারে। পটপট করে বলে ফেলে, আমার রব আল্লাহ, ইসলাম আমার দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, সুন্দর করে বলে। জবাব দেওয়ার পর তাকে বলা হয়, শোনো, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, দেখো তোমার স্থানটা ছিল জাহান্নামের মধ্যে, তাকাও। কিন্তু আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা তোমার জাহান্নামের স্থানকে পরিবর্তন করে জান্নাতে পরিবর্তন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ফায়ারাহুমা জামিআন, তখন সে দুইটাই মানে দেখতে পায়।
তাহলে জান্নাতেরটাও দেখেন, জাহান্নামেরটাও দেখতে পান। তাহলে আমাদের উচিত জান্নাতি মানুষ হওয়া, জান্নাতের পথে চলা। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর কাফেরকে যখন প্রশ্ন করা হয়, তখন ওই কাফের বলে লা আদরি, মুনাফিক বলে আমি জানি না, মানুষ যা বলতো আমি তাই বলতাম, আমি তো জানি না। অর্থাৎ তাকে তখন বলা হয়, আচ্ছা তুমি কি সত্যটা জানতে না? তুমি কি কোরআন পড়ো নাই? কিন্তু সে বলে যে আমি তো জানি না। অতঃপর লোহার হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হয়, তার কানে। কানে যখন লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, ফায়াসিহু সিহাতান, তখন সে চিৎকার করতে থাকে, ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা সাকলাইন, জিন এবং মানুষ ব্যতীত অন্য যারাই তার পাশে থাকে, মানে সবাই শুনতে পায়, অন্য যারা পাশে থাকে সবাই শুনতে পায়। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মানুষ এবং জিন শুধু শুনতে পায় না। অতএব এই যে কবরে মানুষকে দাফন করা হয়, এই দাফনটা একটা ফিতনা। তারপরে একটা মানুষের জীবনে হয়তো নিয়ামত পাবে, না হয় আযাব পাবে। নিয়ামত পেলেও কিয়ামত দিবস পর্যন্ত নিয়ামত পেতে থাকবেন, আযাব পেলেও একেবারে সেই কিয়ামত দিবস পর্যন্ত আযাব আপনার উপর আসবে, নাউজুবিল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেছেন ফেরাউন এবং ফেরাউনের পরিবার সম্পর্কে, ওয়াহাকা বিআলি ফিরআউনা আশাদ সুআল আযাব, ফেরাউনের পরিবারকে সুআল আযাব, অনিষ্টকর আযাব গ্রাস করেছে। আর আন্নারু ইয়ারাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা তার কবরে, মানে তার এই জায়গাতে এসে যেখানে শুয়ে আছে সেখানে কি করা হবে? সকাল সন্ধ্যা আগুন পেশ করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের মাঠে তাদেরকে বলা হবে, ওয়ায়াউমা তাকুমুস সাআহ, কিয়ামতের দিন বলা হবে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, কিয়ামতের দিন তোমরা, হে হে ফেরাউনের বংশধর আলে ফেরাউন, শুনো, তোমরা আরো কঠিন আযাবের মধ্যে পতিত হও, কঠিন আযাবে প্রবেশ করো, নাউজুবিল্লাহ। অতএব কবরের জীবনটা হচ্ছে কঠিন জীবন আমার প্রিয় ভাই বোনেরা, সেখানে পরীক্ষা করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযিহিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা আই বিল আযাবি ফিহা, এই উম্মতের কবরের মধ্যে তাকে পরীক্ষা করা হবে, আর সেই পরীক্ষাটা হলো আযাবের মাধ্যমে পরীক্ষা করা হবে, নাউজুবিল্লাহ। কবরের সম্মুখীন আমাকে আপনাকে হতেই হবে, কবরে আমাকে আপনাকে প্রবেশ করতেই হবে। প্রিয় ভাই বোনেরা, কবরে আযাব যে সত্য, এই ব্যাপারে অসংখ্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ দিয়েছেন। তার মধ্যে বুখারী মুসলিমে একটা হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন বলেই দিলেন, এই দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বলে দিলেন এই দুটো কবরে আযাব হচ্ছে। তখন বললেন, এটা কিন্তু কোনো, মানে বিশাল বড় কোনো গুনার জন্য আযাব হচ্ছে, বিষয়টি এমনটি নয়, বরং একজনে ইয়ামশি বিন নামিমা, চগলখড়ি করতো, একজনের দোষ নকল করতো আরেকজনের কাছে, তার কাজই ছিল ফিতনা বাজানো। আর আরেকজন হচ্ছে ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলিহি, প্রস্রাব থেকে সতর্ক থাকতো না, প্রস্রাব করতো ঠিকই কিন্তু সতর্ক থাকতো না, পাক পবিত্র থাকতো না। তো এই কারণে, এই দুটো কারণে আমরা তো এই দুটোকে কিছুই মনে করি না। নামিমা, একজনের দোষ অন্যজনের কাছে বর্ণনা করা, এটা যে কবিরা গুনাহ, এটা যে কবরের আযাবের কারণ, আমরা অধিকাংশ বুঝি না, মানিও না। এবং প্রস্তাব থেকে পবিত্রতা অর্জন করা, এটা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, কিন্তু অসংখ্য মানুষ আছে প্রস্তাব থেকে পবিত্রতা অর্জন করে না। অতএব এই হাদিস থেকে কবরের আযাব প্রমাণিত হলো। কবরের আযাব এটা সত্য, কিন্তু মানুষকে যদি এই কবরের আযাব দেখানো হতো, তাহলে কিন্তু একটা ফিতনা হতো। সেটা কি? মানুষ তার আপনজন কাউকে দাফন করতো না, এবং আপনজন মান সম্মান নিয়ে তারা চলতে পারতো না সমাজে। বলতো তোমার সন্তানের, তোমার স্বামীর, তোমার অমুকের কবরে আযাব হয়েছে। তো ওইটা লজ্জাজনক ব্যাপার, এই জন্য কবরে আযাব দেখানো হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন তাদাফানু, যদি দাফন না করার ভয় না হতো, কারণ কেউ দাফন করবে না, যদি কাফন না করার ভয় না হতো, তাহলে আমি কি করতাম? আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেন, মানে তোমাদেরকে শুনিয়ে দেন কবর আযাব সম্পর্কে, যেটা আমি শুনি, আমি যা শুনি এটার জন্য আল্লাহ তোমাদেরকে
আযাব শুনিয়ে দেন, এটা আমি দোয়া করতাম। কিন্তু ভয়টা হলো এখানেই, যদি জানতো মানুষ কবরে এইভাবে আযাব হয়, দেখতো বুঝতো, তাহলে তো মানুষ ভালো হয়ে যেত এবং কি আর দাফন করতে চাইতো না। এই হলো বিষয়টা। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, কবরের আযাব বলেন, কবরের নিয়ামত বলেন, এটা কিন্তু শরীরের উপর এবং রুহের উপর হবে। অনেকে বলে যে রুহের উপর শুধু হবে, শরীরের উপর এই আযাব হবে না। ভুল। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল আযাবু ওয়ান নাঈমু আলা আন-নাফসি ওয়াল বাদানি জামিআ। কবরের আযাব এবং নিয়ামত এটা নফসের উপর, নফসের উপরই আসবে এবং বাদান শরীরের উপর, দেহের উপর আসবে। এটা সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যবদ্ধ আকীদা। অতএব কবর আযাব সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন প্রত্যেক নামাজের পরে, এবং সাহাবাদেরকে তিনি কবর আযাব থেকে মুক্তি চাইতে বলেছেন। তিনি বললেন, তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবর আযাব থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর, আমরা কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ নবী আদেশ করতেন যে প্রত্যেক মানুষ যেন নামাজের মধ্যে, প্রত্যেক নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পরে শেষাংশে তারা যেন দরুদ পাঠ করার পরে কবর আযাব থেকে আশ্রয় চায়। এই সম্পর্কে আল্লাহ নবী বলছেন, ইযা ফারাগা আহাদুকুম মিনাত তাশাহুদিল আখির, সর্বশেষ তাশাহুদ থেকে তোমাদেরকেও যদি ফারেগ হয়, মুক্ত হয়, ফাল্যাতাআওয়াজ বিল্লাহি মিন আরবা, চারটি অবস্থা থেকে সে যেন আল্লাহর কাছে আশ্রয় চায়। একটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে সে যেন আশ্রয় চায়। দুই, ওয়া মিন আযাবিল কবর, কবর আযাব থেকে সে যেন আশ্রয় চায়। তিন, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া, জীবনের ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে যেন সে আশ্রয় চায়, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে। এরপর ওয়া মিন শাররিল মাসিহিদ দাজ্জাল, মাসিহুদ দাজ্জালের অনিষ্টতা থেকে যেন আমরা আশ্রয় পাই। তো এই চারটে ক্ষতিকারক অনিষ্টকর বস্তু থেকে নবীজি আশ্রয় চাইতে বলেছেন সবাইকে। এটা আমাদের সবার জন্য অবধারিত করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এই জন্য কবরের আযাব থেকে আমাদেরকে আশ্রয় চাওয়া উচিত। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এবার অন্য কিছু বিষয়ে কথা বলেছেন। তিনি বললেন, কবরের উপর বিল্ডিং করা, ভিত্তি স্থাপন করা, এটা চরমভাবে একটি হারাম কাজ। সমস্ত মানুষ, ওলামায়ে কেরামগণ একমত হয়েছেন এই ব্যাপারে। এবং কবরকে প্লাস্টার করা দীর্ঘস্থায়ী হওয়ার জন্য, গোরস্থানের চতুর্দিকে প্লাস্টার করা সেটা ভিন্ন কথা, কিন্তু প্রত্যেকটি কবরকে প্লাস্টার করা দীর্ঘস্থায়ী করবার জন্য এটার অনুমতি ইসলামে নাই। এবং কবরে সেজদা দেওয়া, কবরকে মসজিদ বানানো, এটাও ইসলামের মধ্যে নাই। এবং কবরের দিকে মুখ করে নামাজ পড়া, এটাও ঠিক নাই। কবরকে উদ্দেশ্য করে সালাত আদায় করা ঠিক নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ফালাত্তাখিযুল কুবুর মাসাজিদ, শোনো, তোমরা কবরগুলোকে মসজিদে রূপান্তরিত করবে না, কবরকে মসজিদগুলো হিসেবে গ্রহণ করবে না। ইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এই খারাপ কাজটি থেকে নিষেধ করছি। তাই কবরের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে আমাদের সমাজে অধিকাংশ টাকাওয়ালা মানুষ, টাকা না থাকলেও বাবার কবরটা বিল্ডিং করবার চেষ্টা করে, অথচ এটা নিষিদ্ধ কাজ, মা বাবার কবর বিল্ডিং করা। এই টাকাগুলো আপনি জীবিত যারা আছেন তাদের পিছনে খরচ করেন, অথবা মা বাবার পিছনে জীবিত অবস্থায় খরচ করেন। যখন খরচ করার সময় তখন করি না, মা বাবার মৃত্যুর পরে কবরটাকে বিল্ডিং বানাই দিই। আর ওইটা তো দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কবরে কি সুখ দিবেন না দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। যারা মারা গেছেন, কবরে আছেন, তারা কিন্তু অধিক মুখাপেক্ষী আমাদের দোয়ার জন্য, তারা আমাদের দোয়ার মুখাপেক্ষী। অতএব ওই মৃত ব্যক্তিদের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, তাদের মাধ্যমে কোনো বিপদ মুসিবতে আশ্রয় চাওয়া যাবে না, আল্লাহকে বাদ দিয়ে তাদের দিকে মনোনিবেশ করা যাবে না। এটা কিন্তু পৃথিবীতে আসলে শিরকুল আলাম, গোটা বিশ্বের শিরকের একমাত্র কারণ হচ্ছে এটাই, যে কবর কেন্দ্রিক শিরিক। মানুষ যেখানে কবরে যাবে সালাম দেওয়ার জন্য, কবর মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবে, তা না করে মৃত ব্যক্তিদের কাছে দোয়া চায়, সাহায্য চায়, বিপদে মুসিবতে আশ্রয় চায়, সম্পূর্ণ এগুলো শিরকুন আকবার, বড় শিরিক।
বড় শিরক এগুলো, নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, কবরের এই বিষয়টা আসলে একটা বিশাল উপদেশ দানকারী। কবর কবর নিজেই একটা উপদেশ দানকারী। কথা না বলতে পারে, কিন্তু আপনি তার কাছে গিয়েই বুঝবেন যে আপনার উপদেশ হয়ে গেছে। যখন তাকাবেন কবরের দিকে, যে আমার মতো মানুষের ওইটার ভিতরে, ওই ঘরের ভিতরে ঢুকিয়ে দিবে আমাকে, মাটির ভিতরে, তখন বুঝে আসবে। এটা সবচেয়ে বড় নসিহত। তাই উসমান রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে, তিনি যখন কোনো কবরের নিকটে গিয়ে দাঁড়াতেন, তখন কাঁদতে কাঁদতে তার এ দাড়ি, এগুলো গাল, এগুলো দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। তখন কবরে ফিতনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে তার অবস্থা এমন হলো, বিশেষ করে সাহাবাদের অবস্থা। তিনি যখন কবর সম্পর্কে আলোচনা করলেন, সাহাবাগণ দজ্জাল মুসলিমুনা দজ্জাতান মিনাল বুকা, অর্থাৎ কাঁদতে কাঁদতে মুসলমানগণ অস্থির হয়ে গেলেন, এত কেঁদেছেন। কিন্তু আজকে আমাদের কান্না আসে না। আমাদের হৃদয় এতটা শক্ত হয়ে গেছে যে কবরের কথা শুনলে, কবর দেখলে, কবরের কথা ভাবলেও আমাদের মনটা একটু নরম হয় না। আল্লাহ, আমাদের মনকে তুমি কোমল করে দাও, নরম করে দাও। আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবরে আপনাকে ফিতনা থেকে হেফাজত করবেন, আপনাকে জবাব দেওয়ার জন্য সহজ করবেন, যদি আপনি আল্লাহর একাত্মবাদকে, তাওহীদকে আঁকড়ে ধরেন। কবর আযাব থেকে সবচেয়ে বড় মুক্তির পথ হচ্ছে আল্লাহর তাওহীদ, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে মাথা নত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনকে যখন কবরে রাখা হয়, অথবা সে যখন সাক্ষী দেয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দিলে তখন আল্লাহ তাকে সাহায্য করেন। আসলেই আল্লাহ বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, যারা ঈমানদার তাদেরকে এই কালেমার কারণে, বিল কওলি সাবিত, চির শাশ্বত কালেমা, সুদৃঢ়, অটল, স্থির এই কালেমা, চির শাশ্বত কালেমার মাধ্যমে আল্লাহ তাদেরকে অটল রাখেন। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এই তাওহীদের প্রতি ঈমান আনা, তাওহীদকে বাস্তবায়ন করা, তাওহীদের প্রতি আমাদের জীবনযাপন করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সৎ আমলের মাধ্যমে মানুষ কবরের আযাব থেকে মুক্তি পায়। একজন মানুষকে যখন কবরে রাখা হয়, তখন তার কাছে একটা মানুষ আসে, হাসানুল ওয়াজহ, খুব সুদর্শন একটা মানুষ আসে, কাপড়টাও খুব সুন্দর পরিধান করা, তার গায়েও খুব সুগ্রণ। তখন ওই ব্যক্তি এসে বলে, আবিশির বিল্লাযী ইয়াসুররুক, তুমি সুসংবাদ গ্রহণ করো এই বস্তু দ্বারা, যে বস্তু তোমাকে আনন্দিত করবে। শোনো, হাযা ইয়াউমুকা আল্লাযী কুনতা তুআদু, এটা তো তোমার ওই দিন, যেই দিনের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। এখন ওই মৃত ব্যক্তি সে বলে, আচ্ছা তুমি কে গো? মান আন্ত, তুমি কে? ফাওজহুকা আল ওয়াজহু ইয়াজিউ বিল খাইর, তো তখন বলে, তুমি কে? মানে তোমার চেহারাটা কল্যাণের চেহারাই। তখন বলছে, আচ্ছা আমি, আনা আমালুকা সালিহ, আমি তো তোমার সৎ আমল। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আমালুকা সালিহ, আমি তোমার সৎ আমল। আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে বেশি বেশি সৎ আমল করতে হবে। আমরা যেন বেশি বেশি জিকির করতে পারি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, বেশি বেশি দান খয়রাত সদকা করতে পারি। আমরা যেন বেশি বেশি মানুষের কল্যাণ করতে পারি। আমরা যেন বেশি বেশি আমাদের উপর যে ফরজ ইবাদতগুলো, সেগুলো যেন আমরা অকাট্যভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন, আমিও শেষ করলাম। দ্বিতীয় খুতবায় তিনি বললেন, হে মুসলমানগণ শুনো, দুনিয়ার এই বয়স খুবই সংক্ষিপ্ত, এত দ্রুত চলে যায়। অতএব তোমাদেরকে যেন উদাসীনতা গ্রাস না করতে পারে। কবরের কথা স্মরণ করো, কবর তো আখিরাতকে, কবর পরকালকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ নবী বলছেন, ফাজুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর তোমাদেরকে আখিরাতের কথা, কি বলে, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। এজন্য আমাদের উচিত মাঝে মধ্যে কবর জিয়ারত করা। কিন্তু মহিলাদের জন্য কিন্তু কবর জিয়ারত করা জায়েজ নাই, ঠিক আছে? পুরুষরা কবর জিয়ারত করবেন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, করবেন। এতে মন নরম হবে, ঈমান বৃদ্ধি পাবে, দুনিয়ার প্রতি আসক্তিতা, আগ্রহ, আকর্ষণ, দুনিয়ার প্রতি লোভ লালসা কমে যাবে আল্লাহর তৌফিকে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে
কবর সম্পর্কে আলোচনা শোনাচ্ছেন। আর ওই সময়টা ছিল সূর্যগ্রহণ নবীজের যুগে। তো সূর্যগ্রহণ শেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই নামাজ থেকে শেষ করলেন, মুক্ত হলেন, তখন সাহাবাদেরকে বললেন, ওয়ালা মাশা আল্লাহু আইয়াকুল। তো তখন তিনি বললেন যে আল্লাহ যা চেয়েছেন আল্লাহ সেটা বলেছেন। তো এখন সুম্মা আমারহুম আইয়াতাআওয়াযু মিন আযাবিল কবর, তখন তাদের সবাইকে বললেন, এই তোমরা সবাই কবরের আযাব থেকে মুক্তি চাও। তাহলে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে বেশি বেশি মুক্তি চাইতেন, কবরের আযাব থেকে বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আর আমরা হতভাগ্য, ঘন্টার পর ঘন্টা চলে যায়, দিনের পর দিন চলে যায়, কবর আযাবের কথা চিন্তাই হয় না। তাহলে পরিশুদ্ধ কিভাবে আসবে জীবনে? হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে মাফ করে দাও। সম্মানিত দিনী ভাই বোনেরা, পরিশেষে সম্মানিত খতিব সাহেব একটা লাইন বলে খুতবাকে শেষ করলেন। তিনি বললেন, ফাতাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবরি ওয়া ফিতনাতিহি, তোমরা আল্লাহর কবর আযাব থেকে মুক্তি চাও, কবরের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। ওয়াজতানিবুল আসাম আল্লাতী তাকতাযীহি, তোমরা পাপ থেকে বিরত থাকো, পাপ, অন্যায়, অপরাধ, অশ্লীলতা এগুলো থেকে বিরত থাকো। ওয়াবযুলু আল আসবাব লিসসালামাতি মিনহু ওয়া তাওয়াক্কিহি, তোমরা যে কাজ করলে পরে কবরের আযাব থেকে নিরাপত্তা ও শান্তি পাওয়া যাবে সেই কাজ করো তোমরা। এখানে দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। আমার প্রিয় ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন, নিশ্চয়ই এই খুতবার মাধ্যমে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমি এবং আমার প্রিয় ভাই বোনদেরকে বলবো, আসুন আমরা কবরের কথা বেশি বেশি স্মরণ করি। এটাই সবচেয়ে বড় উপদেশ দাতা। কে আমাকে আপনাকে উপদেশ দিবে? কবর, কবর, কবরের চাইতে শ্রেষ্ঠ উপদেশদাতা আপনার জীবনে আর কেউ নাও হতে পারে। অতএব আসুন আমরা রাত্রে দিনে কবর আযাব থেকে আশ্রয় চাই। বিশেষ করে নামাজের শেষাংশে সালাম ফেরানোর আগে কবরের আযাব থেকে আশ্রয় চাই। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যে কথাগুলি আমি বলার তৌফিক পেয়েছি, খুতবার অনুবাদ করার তৌফিক পেয়েছি, আল্লাহ যেন আমাকে এর উপর আমল করবার তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। আসুন আমরা সবাই মিলে নিজেরা এর উপর আমল করি এবং অন্যদের কাছে এই বক্তব্যকে বেশি বেশি শেয়ার করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।